আমি ব্যানার্জি, কিন্তু অপরপক্ষ ব্যানার্জি কিনা আমার সন্দেহ আছে। আমি ব্যানার্জি, এটা কনফার্ম। আমি আমার 7 পুরুষের নাম বলতে পারবো, বাপদাদার কাছে শিক্ষা পেয়েছি। আর যেটুকু শিক্ষা মানুষ আমার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে, যেটুকু কালচার দেখতে পাচ্ছে, তাতে কনফার্ম যে আমি বন্দ্যোপাধ্যায়। অন্যটা বন্দ্যোপাধ্যায় তো নই, ব্যানার্জি কিনা তাতেও সন্দেহ আছে। তার হাব ভাব আচরণে দেখো, বৃক্ষানাম ফলের পরিচয়তে একটা আম গাছ কেন বলবে আম দেয় বলে, তাই তো বলবে, তাই না? জামরুল গাছ কেন বলবে জামরুল দেয় বলি, তাই না? তো যা ফলটা দেখতে পাচ্ছি সেটা বিষ বৃক্ষ, সেটা আর যাই হোক বন্দ্যোপাধ্যায় নয়। বন্দ্যোপাধ্যায় এইরকম দেশদ্রোহী কাজকর্ম বন্দ্যোপাধ্যায়রা করবে বলে আমার মনে হয় না। আর যার শিক্ষা আছে সে তো করবেই না। মতবিরোধ থাকতে পারে, দুটো বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ থাকতে পারে। একজনের হয়তো এটা মত, কেউ হয়তো মান্নাদের ভালোবাসে, কেউ হয়তো হেমন্ত ভালোবাসে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু সঙ্গীত বিরোধী কাজকর্ম কোনো বন্দ্যোপাধ্যায় করবে না। সেরকম দেশ বিরোধী কাজকর্ম কোনো বন্দ্যোপাধ্যায়, যার বংশ পরিচয়টা অথেন্টিক, সে করবে না। আর ডাক্তারিটা তো পেশার জন্য করেছিলাম, সেটা তো যা যা করতে হয় তাই তাই করে মনে হয়েছিল ইংল্যান্ডে কাজ করাটাই আমার পক্ষে বেস্ট। ওইখানে 30 বছর ছিলাম, 26 বছর কাজ, 26-27 বছর কাজ করেছি একটা ট্রাস্টে। তো রিটায়ারমেন্ট নিলাম, নিয়ে ভাবলাম যে মার কাছে থাকবো, এখানে এসে একদম ভালো করে সঙ্গীত চর্চা করব, গান করব। সেগুলো হলো না। হঠাৎ এসে দেখলাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ গড়িয়েছি। তা মায়ের শরীর এমনি খারাপ ন্যাচারাল কজে, আমার নিজের মায়ের। জন্মভূমির এত শরীর খারাপ এটা আমি জানতাম না। জন্মভূমি যে প্রায় মরতে বসেছিল এটা আমি জানতাম না। আরো সেটা বুঝলাম কি করে, অ্যাকচুয়ালি ভেবে প্রথমেই তো বোঝা যায় না। অভয়াকাণ্ডটা যে ঘটলো, বাচ্চা মেয়েটিকে যে ঠুকে ঠুকে মারলো, সেইটা আমার জীবন ধারা পুরো পাল্টে দেয়। মানে আমার গাড়িটা এদিকে যাচ্ছিল, হঠাৎ আমায় লেফট টার্ন করিয়ে দিল বা রাইট টার্ন করিয়ে দিল। এবং ওইখানে যে আন্দোলনটা উঠেছিল একদম অস্ট্রেলিয়া থেকে অ্যাঙ্গোলা অব্দি, সারা পৃথিবী জুড়ে সবকটা কন্টিনেন্টে যেখানে উঠেছিল, সেইখানে অবভিয়াসলি আমিও জড়িয়ে পড়েছিলাম। ইংল্যান্ডেও এটা নিয়ে আন্দোলন হয়েছে, আমেরিকাতে তো হয়েইছে, অস্ট্রেলিয়াতে, সুইডেন, জার্মানি, যে কটা দেশ মনে পড়ে হয়েছে। আমিও জড়িয়ে গেছিলাম কলকাতাতে। কাছে গিয়ে দেখলাম, ওরে বাবা, এই তো সাংঘাতিক রকমের নোংরামি, সাংঘাতিক রকমের শয়তান। এবং দেশ বিরোধীরা, খুনি, ক্রিমিনাল, ধর্ষণকারী, রাহাজানিকারী, যা যা খারাপ কথা অভিধানে আছে, সব মানে এক শরীরে বর্তমান ওই কলুষিত ব্যানার্জির শরীরে এবং তার বংশে। বেসিক্যালি আমি ধর্মযুদ্ধ ঘোষণা করি। ওরা তো জিহাদ জিহাদ বলে, আমার তো ধর্মযুদ্ধ।